বাঁশখালী 2 নং সাদানপুর পূর্ব বলগাঁও জামা মসজিদে তাগিয়ে গিয়ে এই মসজিদে তাইয়ানোর পিছনে একটা কারণ আছে। এই মসজিদ কমিটি লইনি উগো কমিটি হইলে উগ্র বিরুদ্ধে ফাল্টা অভিযোগের কারণে ইয়ান আর বাঁশখালী বোর্ডের মাধ্যমে আগামী হালিয়া কমিটি নির্বাচন হইব। তো এখন কমিটি নির্বাচন হইব সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, তিন বুট হইব। 3 বুটও 6 জন প্রতিদ্বন্দ্বিতা আছে। এলাকার মাঝে বুট ঠারা দিব। এই এলাকার মহল্লা যারা এই মসজিদের নামাজ পড়ে 18 বছরের উপরে যারা এই মহল্লাত বসবাস করে তারাই বোর্ডার হজন হইয়ে 789 জন বোর্ডার আরা জানিত পারি। তো এই নির্বাচন পরিচালনা করিব এটা নির্বাচন কমিশনের মাধ্যমে। আগামী হালিয়া যেহেতু বুট হইব, এই যারা মহল্লাবাসী আছে বুট দিব তার আল্লাহ প্রতিশ্রুতি কি আগামী চিন্তা ভাবনা কি আগে প্রথমে সভাপতি জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কমিটি শুধু আর নির্বাচিত হইলে আর নিজেরাই মন মতো কিছু করতে নয়, ব্যাকুণের লইয়েরা সুন্দর স্বচ্ছভাবে হিসাব নিকাশ আর দিবেলা বলি প্রতিশ্রুতিবদ্ধ। অনেক দিন হইতে মামলা মোকদ্দমা চলার একটু মামলা মোকদ্দমা সূত্রপাত হওয়ার পরে দাফে এই নির্বাচন প্রক্রিয়া আদালতের মাধ্যমে ওইয়ে। আচ্ছা, আমি ব্যাকুণের যারা এই নিউজ চ্যানেলের ব্যাকুণরে আমি যারা শুনিব তারা ব্যাকুণরে আমি সালাম জানাই এবং তারা শুভেচ্ছা জানাই। আগামী হাইলে বহুল প্রত্যাশিত নির্বাচন, যদিও বা মসজিদের নির্বাচন আসলে সহরাসর দেখা না যায়, ইয়ে একখান বিশেষ পরিস্থিতি হয়তো লম্বা হাতে এটা হওয়ার না যাব আদালতের নির্দেশক্রমে নির্বাচনের। এই নির্বাচনের মাঝে এই মুসল্লির যারা ভোটার হইয়ে 789 জন তারা আহ্বান করছেন আর প্রতিপক্ষ ব্যাকুণ আর এলাকার সম্মানিত মানুষ ওনারা মসজিদুল্লাহ হারার বেশি প্রয়োজন হব, হারা বেশি হাত গড়িতে পারব। মসজিদ কমিটি প্রথম করে হলে মসজিদ কমিটির সদস্য থাকোয়া তুলনামূলক খন থাকোয়া ফরজগার এবং আমানতদার এভাবে চিন্তা ভাবনা করিয়ে আমি ভোটার অক্ষরে যারা এলাকার বাইরে আছে, ডাহা আছে, সিটাং আছে, আসলে ভোট বড়খান যেখানে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাছাড়া ইয়ান মসজিদের একটা নির্বাচন ওনারা হস্ত করিয়ে আইজীবনকে ভোট দিবে। তো আর এলাকাবাসী মুসল্লিকে অনুরোধ করছম আর বিগত এই মসজিদ নির্মাণের এলাকাবাসী ব্যাকুণে জানে আসিলেন নির্মাণ কমিটির প্রধান সমন্বয়কারী যাক গিয়া অর্থ সংগ্রহকারী প্রধান আসছিলাম কীভাবে মসজিদ কীভাবে গজি এলাকাবাসী ব্যাকুণ ওনারা জানন এবং এই বললে সভাপতি রইল নারিবর ইসমাইল সাহেব এই মসজিদের সবচেয়ে বড় অনুদান দিয়ে দিই হওয়ার সময় কিন্তু তারা টিয়া দিয়ে তারা নিজস্ব তারপর পরিবারতন করে দিয়ে দেয় এবং এই মসজিদে প্রায় 30 লাখ টাকা মতো ইতার এই পরিবারত দিয়ে এলাকাবাসীর ওনারা আর আবার দায়িত্ব দেন ইনশাআল্লাহ এই মসজিদের কীভাবে মুসল্লি বান্ধব করানো যায়, কীভাবে বৃদ্ধি করানো যায়। আর অগ্রাধিকার তাই বলতে ফইলে মসজিদের করা করলে মুসল্লি আর মসজিদ 4তলা 5তলা সুন্দর টাড়ি দিয়ে করে ফেলা কিন্তু মুসল্লি নেই। তারা কীভাবে মুসল্লি বারণ যায় ইসলামী এসকাল লইয়ে এলাকার যারা মান্য গিয়ে আলমদিন আছে তারা আল্লাহ হতা হয় মুসল্লি বাড়ার উদ্যোগ লাগিও। আমি অত্র নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার মার্কা হচ্ছে দেয়ালঘড়ি। এছাড়া আমার একটা প্যানেল আছে। আমাদের প্যানেলে সভাপতি হিসেবে যিনি আছেন মোহাম্মদ ইসমাইল, সেক্রেটারি হিসেবে যিনি আছেন উনি বেলালুর রহমান। আশা করছি এবং জাগবাসখালীর মাধ্যমে আমি সমস্ত এলাকার সমপ্রাণ মুসল্লিদেরকে এবং যারা বিশেষ করে শহরে অবস্থান করছে তাদেরকে অত্র এলাকার এই মসজিদ পরিচালনা কমিটির জন্য আমাদের সমর্থন দিয়ে টুপি মার্কা, মিনার মার্কা এবং দেয়ালঘড়ি মার্কার সমর্থনের জন্য আমাদেরকে ভোট দেওয়ার জন্য আমি চলে আসার জন্য অনুরোধ জানাবো। প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু নির্বাচনের আর সাধারণ মানুষ হিসেবে এলাকাবাসীর প্রতি একটা আহ্বান জানাই মুদত্ত মসজিদ ইয়ে নইলে আল্লাহর গড়ের খেদমতল্লাই দিনদার পরেজগার যারা তো ভিতরে আমানতদারিতা আছে ইতারা ওনারা রায় দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করিবেন এবং যাবতীয় প্রতিহিংসা পরিহার করি হন জিতিব হন পরাজিত হইব ইয়ান বিষয় ন মসজিদ ইয়ান আর বেয়াক এলাকার মানুষের প্রত্যেকজনের। মসজিদ সামনে জি এই যে মসজিদ কমিটি নির্বাচন অনেক কেন লাগে? ভালো লাগে। অনেকে ভোট দিতে পারবেন না? অবশ্যই দিতে যাম। অনেক এরিয়ার মহল্লার না? জি মহল্লার আসলে মসজিদ কমিটির নির্বাচন অনেক সময় দেখুন কিনা ভোট দিন মসজিদটির নির্বাচনই আসলে এতে কেমতর আলামত। এই ধরনের মসজিদ কমিটির নির্বাচন ন দিই তবে এড়ে দিয়ে বিশেষ করে দুটো গ্রুপ সৃষ্টি হই দুটো গ্রুপের মধ্যে আরা সুষ্ঠু এবং যারা সুন্দর করি মসজিদ পরিচালনা করিব আল্লাহর ঘরের দায়িত্ব যারা আদায় করিতে পারিব ভালো লাগে না আর ইতার আর নির্বাচিত করছ। এলাকাবাসীর হাসা অনুরোধ করছম যারা যোগ্য প্রার্থী যারা মসজিদের খেদমত করিতে পারিব অতিথিও গড়িয়েছি সামনেও গড়িতে পারিব তারারে জয়যুক্ত করিয়ে নির্বাচিত করার। আসলে নির্বাচন তো নির্বাচনের উৎসব মুখর ইবেলটা আলাদা আনন্দ। এরপরও মসজিদ আল্লাহর ঘর নির্বাচন মনোনগরী এরপর এলাকার পরিস্থিতির কারণে যেহেতু নির্বাচন দেয়া গিয়ে সুতরাং আরা সৎযোগ্য যারা আমানতদারি আরা বুডিয়ারে স্বতঃস্ফূর্তভাবে বুডিয়ারে নির্বাচিত করি বেলা বলি এর উৎসব করে থাকিয়ে আছি ইনশাল্লাহ। মসজিদ কমিটি আসলে মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ লইয়ের নির্বাচন এবং দলাদলি এই সমস্ত তো পছন্দনীয় নয়। তারপরেও বিভিন্ন হারণে বিরণে যেহেতু
ভোটের মাধ্যমে নির্বাচন আইসি সেই হিসাবে আরও ভোট দিবার আগ্রহী এবং মসজিদটা হল আর বাঁশখালী 2 নং সাদানপুর ইউনিয়ন পূর্ব বলগাঁও জামা মসজিদ মসজিদের যুগ যুগ ধরে এই মসজিদ পরিচালনা করে সে স্থানীয় যারা বাসিন্দা আছে তারা ইদানিং কমিটি লইনি বিভিন্ন মত বিরোধ সৃষ্টি হওয়ার কারণে আদালত তো একটা সিদ্ধান্ত দিয়ে দেখি ইয়ান সিলেকশনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে হইব তো যারা ইলেকশন ভোট দিব যে এই মহল্লাবাসী যেদিকে বাড়িঘর আছে 18 বছর তো উপরে প্রত্যেকে ভোটার তালিকার আওতাতে এসে 789 জন ভোটার এটা আরা একটু করে পাই এই মসজিদ কমিটি গঠন করি বলে আগামী হালি একটা নির্বাচন হবে নির্বাচনের বিস্তারিত তথ্য আরা জাগবাসকালীর মাধ্যমে পাইবেন আগামী হালিয়া 8টা তুন বিকাল 4টা পর্যন্ত ভোট চলিব দেয় আর পূর্ব বলগাঁও প্রাইমারি স্কুল যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলত আগামী হালিয়া নির্বাচনের বিভিন্ন ভোটার ফলাফল আরা তো জানিতে পারিবেন এই পর্যন্ত আরা বিদালের আসসালামু আলাইকুম।